অন্তরে যখন গুনার ময়লা ঘুরিয়ে যায় তখন এই অন্তরটা সাফ করি না, কোনো যন্ত্র আসেনি। এটা কি? দুনিয়াতে কোনো রেত দিয়া করাত দিয়া অন্তর দাঁড়ানো যায় না, সাবান দিয়া কলব পরিষ্কার করা যায় না। এই কলব পরিষ্কার করার জন্য একমাত্র হাতিয়ার হলো আল্লাহর জিকির। জোরে বলেন কি? আরেকটু জোরে কোন? আল্লাহর জিকির। জিকির যখন করে, আপনাদের দেশে হাতুরা আছে না? হাতুরা চিনেন? কি বলেন আপনারা? হাতুরা। লোহার মধ্যে যদি জংকারে ধরে, এই হাতুরা দিয়া, কথা ঠিক কিনা? এইভাবে বাড়ি দিলে জংকারগুলি ছিটকিয়ে পড়ে যায়। আর আপনি যখন কলবের মধ্যে ধাক্কা দিয়া বলবেন আল্লাহ 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 আল্লাহ, তখন আপনি যখন আল্লাহ আল্লাহ শব্দ দিয়া কলবের মধ্যে ধাক্কা দিলেন, আর ওই কলবের গুনার ময়লাগুলো সব দূর হইয়া ওই কলবটা আয়না হইয়া যাবে। একমাত্র আল্লাহর জিকির কলব পরিষ্কার করার যন্ত্র। সুবহানাল্লাহ। একটু জোরে কর না রে ভাই, আর একটু জোরে বলেন। এইবারে আসেন, রাখেন আল্লাহ। এ বন্ধুরা রে, আমার কথায় মনে বিরক্ত লাগছে আপনাদের। আমি একটু ছোট ছোট কথা বলতেছি আজকে। কথাগুলি খুব গুরুত্বপূর্ণ, কথাগুলি খুব আমলি। আচ্ছা, এবার আপনি যদি বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটার মধ্যে শব্দ হইল 7টা। জোরে বলেন কয়টা? আরো জোরে। 7টা। লা ইলাহা ইল্লা আল্লাহ মুহাম্মদ রাসূল আল্লাহ, বুঝিনি? 7টা। আবার গনেন, লা ইলাহা ইল্লা আল্লাহ মুহাম্মদ রাসূল আল্লাহ। এই 7টা শব্দ দিয়ে এই কালেমা। কেউ যদি এই 7টা শব্দের কালেমা একবার উচ্চারণ করে, মহব্বতে যদি পড়ে, সবাই একটু চক্ষুটা বন্ধ করেন, করছেন? এবার মহব্বতে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ জাহান্নাম বানাইছেন কয়টা? কয়টা? 7টা। বুঝতে তো বার হয় না, কি জানি আবার কমিয়ে দেয়নি। 7টা কইলে আবার একটা কম হয় না, একটা বেশি হয়। জোরে বলেন জাহান্নাম কয়টা? এই জোয়ান্নারা বলো কয়টা? 7টা। তাহলে এই কালেমার মধ্যে শব্দ কয়টা? 7টা। আল্লাহর কৌশল দেখেন, যে কেউ যদি মহব্বতে চক্ষুটা বন্ধ করে, মহব্বতে যদি ইখলাসের সাথে বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সাথে সাথে আমার আল্লাহ 7টা দোজখের আগুন হারাম করে দেয়। 7টা জাহান্নাম তার জন্য হারাম হয়ে যায়। আচ্ছা, এই কালেমার মধ্যে 24টা হরফ। কয়টা? 24টা হরফ। কয় ঘন্টায় একদিন? কয় ঘন্টায় রে যুবকরা? আর একটু আসতে কম। 24 ঘন্টায়। কেউ যদি 24টা হরফের এই কালেমা একবার তেলাওয়াত করে মহব্বতে, তাহলে 24 ঘন্টার সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। আচ্ছা, এই 24টা হরফের মধ্যে আপনারা আরবি পড়তে জানেন অনেকে। নোক্তা, নোক্তা চিনেন তো? হ্যাঁ, নোক্তা। বান নিচে 1 নোক্তা, তার উপরে 2 নোক্তা, তার উপরে 3 নোক্তা, এই নোক্তা আছে না? এই নোক্তা, এই 24টা হরফের মধ্যে একটা নোক্তা দেখান তো আপনারা, দেখান।
একটা নক্তা কেউ দেখাতে পারবেন না, নক্তাবিহীন তফসিরে কাশফের মধ্যে নক্তা শব্দের অর্থ ত্রুটি, নক্তা শব্দের অর্থ ভুল, নক্তা শব্দের অর্থ অপরাধ। অনেকে কয় না কত নক্তা ধরতে পারস, কত ভুল ধরতে পারস, হয় না? নক্তা অর্থ কি? ভুল দ্বারা। তাহলে দেখেন, নক্তা ছাড়া আমার আল্লাহ 24টা হরফের এই কালেমা দিলেন। কেউ যদি 24 ঘন্টার মধ্যে মহব্বতে যদি একবার 24টা হরফের এই কালেমা পড়ে, তাহলে 24 ঘন্টার মধ্যে যত গুনাহ, যত ভুল ত্রুটি, এই সব থেকে আল্লাহ থেকে মুক্ত রাখবেন। একটু চিল্লিয়ে বলেন আমার আবার, আরেকবার বলেন আল্লাহু আকবার। কত সম্মান, কত দাম! আজ আমরা এগুলো করতে জানি না। এই রাস্তাই আমরা নাই, এই রাস্তাই আমরা নাই। আল্লাহ আমার ভাইয়েরা রে, এইবারে আসেন, এই গাছ লতা পাতা যত আছে সব ইবাদত করে কার? জোরে কর। আন-নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। কাণ্ড বিশিষ্ট গাছ, তৃণলতা, এগুলো সব আমার আল্লাহকে সিজদা করে, অর্থাৎ আল্লাহকে ডাকে, আল্লাহর প্রশংসা করে, সব আল্লাহর কাছে নত স্বীকার করে। আমরা আল্লাহর গোলাম, আল্লাহর নেয়ামত ভোগ করি, কিন্তু আমরা আল্লাহর কাছে নত স্বীকার করতে জানি না। কথা ঠিক না? আমরা নত স্বীকার করতে জানি না। এই জন্য ভাইরা এইসব আমলগুলি করে করে রাস্তা আগিয়ে নেন, পথ আগিয়ে নেন। কারণ নফল ইবাদতগুলির এত দাম, এত দাম, এত সম্মান। এই নফল দিয়েই মানুষ ওলি আল্লাহ, জিকির আজকারের কারণেই ওলি আল্লাহ, তাসবিহ তাহলিলের কারণেই ওলি আল্লাহ, তাহাজ্জুদের কারণেই ওলি আল্লাহ, ইশরাকের কারণেই ওলি আল্লাহ, আওয়াবিনের কারণেই ওলি আল্লাহ। আর ফরজ ওয়াজিব সুন্নত এটা বাইন্ডিং, এটা আদায় করতেই হবে, এটা আদায় করতে হবে। এই পাশে যারা নফল ইবাদত বেশি করে তারাই বেলাদত অর্জন করতে জানে। একটু চিল্লিয়া বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ এখানে আল্লাহ আরো বলছেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ও বান্দা, তোমরা আমি আল্লাহর জিকির করো, আমি আল্লাহরে ডাকো, আমি আল্লাহ তোমাদেরকে ডাকবো। তোমরা আমারে ডাকো, আমি তোমাদেরকে ডাকবো। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। বান্দা যদি ডাকে একবার, আল্লাহ ডাকে 70 বার। বান্দা যদি আল্লাহর দিকে হেঁটে যায়, আল্লাহ দৌড়িয়া দৌড়িয়া বান্দার দিকে জাগে আসে। এটা সুবহানাল্লাহ কর না, আরেকটু জোরে কর না। আল্লাহ ছোট্ট বাচ্চা যখন হাঁটা শিখে, তখন হাঁটা শিখলে আস্তে তারা দাঁড় করায়, এইভাবে দাঁড় করে মায় বোনে অথবা ভাই অথবা বাবা একটু দূরে যে দাঁড়ায়, দাঁড়িয়ে একটু আসো, অর্থাৎ তাকে হাঁটা শিখে। দেখি সে আমার কাছে আসতে পারে কিনা। যখন সে 1 কদম 2 কদম করে হাঁটে আসতেছে, যখন দেখে হাঁটতে পারে তখন আস্তে আস্তে পিছিয়ে যায়, আরেকটু হাঁটো। যখন দেখে সে পড়িয়া যাইব, সে উপর হইয়া পড়বে, মুখে ব্যথা পাবে, তখন মা দৌড়িয়া দেয়া তাকে পাঞ্জা করিয়া কোলে নিয়ে নেয়, ভাইয়ে দৌড়িয়া দেয়া জড়িয়ে ধরে, বাপ দৌড়িয়া গিয়া তারে কাঁধে উঠিয়ে নেয়। কি কথা ঠিক না? সেজন্য পড়ে ব্যথা না পায়। আর আল্লাহ কো, বান্দা তোমরা আমার দিকে আসো, আমারে ডাকো। তো বান্দা যখন আল্লাহ আল্লাহ ডাকে, বান্দা যখন সুবহানাল্লাহ বলে, বান্দা যখন আলহামদুলিল্লাহ বলে, বান্দা যখন আল্লাহু আকবার বলে, বান্দা যখন নামাজ আদায় করে, বান্দা যখন ইবাদত করে, সৎ পথে চলতে যায়, ওই বান্দা যদি চলার পথে কোনো বিপদে পড়ে যায়, আমার আল্লাহ নিজে দৌড়াইয়া যায় ওই বান্দাটারে আল্লাহর কুদরতি হাতে হেফাজত করে আল্লাহর কোলের মধ্যে উঠে আনে। বান্দা যখন আল্লাহর কাজ করে, আল্লাহর ইবাদত করে, আল্লাহর দিকে যায়, তখন আল্লাহ দিয়া বান্দারে জড়িয়ে আনে। একটু চিল্লিয়া বলেন আল্লাহু আকবার। আল্লাহ, কষ্ট হইতেছে আপনাদের? বিরক্ত লাগছে?
मोहब्बत पढ़ें अल्लाहुम्मा सल्ली अला अज़ान कयटा अज़ान वअला आले सय्यदना मौलाना जोरे जोरे अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद वअला आले सय्यदना সবাই মহব্বতে পড়েন আলহামদুলিল্লাহ। এই জন্য আল্লাহ বলেন ফাজকুরুনি আযকুরুকুম, আমাকে ডাকো আমি তোমাদেরকে ডাকবো। এখন আমরা ডাকবো কিভাবে আর বান্দা ডাকবে কিভাবে? শুনেন শুনেন। ফাজকুরুনি বিল ইবাদা, ফাজকুরুনি বিল ইবাদাতে, ও বান্দা আমি আল্লাহরে ডাকো ইবাদতের মাধ্যমে, আমি আল্লাহরে ডাকো জিকিরের মাধ্যমে, আমি আল্লাহকে ডাকে স্মরণ করো নামাজে দাঁড়াইয়া, রোজা রাখিয়া, হজ করিয়া, দান করিয়া, সৎ পথে চলিয়া। তোমরা তখন ইবাদতের মাধ্যমে আমি আল্লাহরে ডাকবা। আযকুরুকুম, আমিও তোমাদেরকে ডাকবো, আমিও স্মরণ করব। বিন নিআমাতে, আমার নিয়ামত দিয়া, ওয়ার রহমাতি, রহমত দিয়া, ওয়াল বারাকাতি, বরকত দিয়া, ওয়াল মাগফিরাতি, ক্ষমা করে দিয়া। একটু চিল্লিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমি স্মরণ করবো আমার নিয়ামত, রহমত, বরকত, মাগফিরাত দিয়া, তোমরা স্মরণ করবা ইবাদতে দাঁড়ায়া, আর আমি আল্লাহ স্মরণ করব আমার সব নিয়ামত, রহমত, বরকত দিয়া। কথা বুঝছেন কিনা? বরকত দিয়া। আজ বরকত নাই কেন? কোটি কোটি টাকা রুজি করি, বরকত নাই কেন? নাই কেন বলেন? আবার কেউ 5,000 টাকা বেতন পেয়ে বরকতের শেষ নেই, 50,000 টাকা বেতন পাইয়া হেতে সুদের পিছনে আছে, ঘুষের পিছনে আছে, হেওয়া সারে না। 70-80,000 টাকা বেতন পায়, সারে না। এরপর অমুট করিয়া হে করে ঘুষ দেওয়ান লাগে। কি করেন টাকা দিয়া? কি করেন টাকা দিয়া? আল্লাহ শোনেন। আর একজন মসজিদের ইমাম সাহেব 5,000 বেতন পায়, একজন মুয়াজ্জিন 3,000 4,000 বেতন পায়। এরপরও যে দেখেন হিটার বউ দিয়ে কিস্তি উঠায় না, এরা সুদের আড্ডায় নাই, সুদের আড্ডায় নাই। আল্লাহ বরকত এমন ভাবে দিছে। আর একজন মুয়াজ্জিন, একজন ইমাম যত ভালো জামা গায়ে দেয়, যত ভালো খায়, প্রেসিডেন্ট আর মন্ত্রীরা এত ভালো খাইতে পারে না। এটা সুবহানাল্লাহ বলতেন না? আলহামদুলিল্লাহ বলতেন না? ইজ্জতের মালিক, বরকতের মালিক কে? আল্লাহ। একটা কুকুরে 5টা বাচ্চা দেয়, রাস্তা দিয়ে হাঁটলে কুকুর দেখা যায় না। একটা গাভী একটা বাচ্চা দেয়, এরপরও গরু ছাগলের অভাব পড়ে না। ঠিক না রে ভাই? হালালের বরকত কার হাতে? আল্লাহর হাতে। আল্লাহর হাতে। হালাল ভাবে চলেন। লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা অন্যায় ভাবে কারো সম্পদ আত্মসাৎ করিও না, অন্যায় ভাবে কোন সম্পদ ভক্ষণ করিও না, এটা অন্যায়। আর কেউ যদি হারাম ভক্ষণ করে তার শরীর না পা, তার শরীর কি না পা, তার শরীর না পা। এই কিনার দিয়া মানে কি একটা নাজিল হয়েছে এই জায়গাটা দিয়া, এই জায়গাটা খালি হইল। সব এই জায়গায় যারা ছিলেন আস্তে আস্তে উঠে গেলেন। কি ঘটনা, কি হয়েছে? এই জায়গা কোনায় কিছু নাজিল হয়েছে নাকি এখানে? তা কিতে হয়েছে? সবাই একটু দরুদ পড়েন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু
আলাইহি সাল্লাল্লাহু আমার ভাইরা, এই বললাম আপনাদের কিছু ছোট ছোট আমলের কথা। এই আমলগুলি করবেন তো আপনারা? আচ্ছা, এবার আমার নবী সাহাবীরা নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে আমরা আপনার কাছে যাইতাম, আপনার কাছে বসতাম, আপনার চেহারা মুবারকের দিকে তাকাইতাম, রহমত বরকত অর্জন করতাম, বড় মহব্বত এবং মায়া লাগতো। ও রাসূল, আমরা যদি জান্নাতে যাই, একেবারে নিম্নমানের জান্নাত আমরা পায়াম, আর আপনি রাসূল যেই জান্নাত পাবেন এটা হবে অনেক উন্নত মানের জান্নাত। আপনার জান্নাত হবে বড় আর আমাদের জান্নাতটা হবে ছোট। দুনিয়াতে যেইভাবে আমরা আপনাদের কাছে দেখা করতাম, কথা বলতাম, জান্নাতের মধ্যে এইভাবে আপনাদের কাছে যায়া আমরা দেখা করতে পারবো কিনা? তখন আমার নবী বলেন, যারা দুনিয়াতে আমারে বেশি মহব্বত করবে আর বেশি বেশি যারা দুরূদ শরীফ পাঠ করবে, তারা জান্নাতের মধ্যে আমি রাসূলের সাথে দেখা করতে পারবে। আমরা কি নবীর লগে দেখা করতে চাই না? আরো ধরে বলে চাই না। কারা কারা চাই একটু দুই হাত তুলে দেখাই। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ। আল্লাহ 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 কবুল করেন, বলেন আমিন। আরেকটু জোরে কোন আমিন। 5 ওয়াক্ত নামাজে প্রত্যেক নামাজের পরে 1 মিনিট বা 2 মিনিট সময় ব্যয় করেন, 10 বার দুরূদ শরীফ পড়েন। কয়বার? চিল্লিয়া বলেন কয়বার? 10 বার। তাহলে 5 ওয়াক্ত নামাজে কয়বার হইল? হয়েছে নি 50 বার। আপনার আমার বিশাল ক্ষতি হয়েছে? জোরে কর। অনেক বিশাল সময় নষ্ট হয়েছে? হয় না। এবার রাত্রে ঘুম আসে না, শুইছেন, রাত্রে পড়লেন 50 বার। কয়বার? তাহলে এই 24 ঘন্টায় কয়বার পড়লেন? 100 বার। যদি আপনি 30 দিনে 1 মাস, তাহলে কতবার হইল? 3000 বার। হয়েছে নি? 12 মাসে 1 বছর। বলেন কত মাসে? তাহলে 1 মাসে যদি 3000 হয়, তাহলে 12 মাসে কত হয়েছে? 3 12 36,000 বার আপনি দুরূদ শরীফ পড়লেন বছরে। আর আপনি একবারে বৈশাখী 37,000 বার পারবেন? চিল্লিয়ে বলেন পারবেন? আপনি অল্প অল্প করে প্রতিদিন করেন, প্রতিদিন করেন। হাজরিন, নবীর শাফাত আল্লাহ আপনার জন্য ওয়াজিব করে দিবেন। আর শুধু এটাই না, শুধু এটাই না, আমার নবীর সাথে জান্নাতে একসাথে থাকতে পারবেন। আর এটা চিল্লিয়া কন্যা। তাহলে এই দুরুদের আমল, কেউ যদি একবার দুরূদ শরীফ মহব্বতে পড়ে, 10টি রহমত আল্লাহ দান করেন, 10টা গুনাহ মাফ করেন, 10টা সম্মান আল্লাহ বৃদ্ধি করে দেন। একটু চিল্লিয়া বলেন মারহাবা। আর একটু ধরে কন্যা ছোট্ট দুরূদ শরীফ পড়েন, সাল্লাল্লাহু আলা নবী অথবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা দুরুদে উম্মি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ আন-নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম, অথবা দুরুদে সাইফুল্লাহ পড়েন, বা যেই দুরুদ পড়েন আপনি পড়েন। তবে আল্লাহ বলছেন, তোমরা সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, আমার হাবিবের উপরে দুরুদও পড়ো, নবীরে সালামও দাও। তাহলে যেই দুরূদ শরীফের মধ্যে দুরুদও আছে, সালামও আছে, ওই দুরুদের গুরুত্ব বেশি। আর যেই দুরুদের মধ্যে সালাম নাই, শুধু দুরুদ আছে, সেই দুরুদ হলো দুরুদ ইব্রাহিম। আর এই দুরুদ ইব্রাহিম শুধু নামাজের জন্য খাস, নামাজের বাহিরে পড়া জায়েজ আছে। তবে উত্তম হইল ওই দুরুদ পড়া যেই দুরুদের সালাম আছে। কথা বুঝে আসছে কিনা? যেই দুরুদে কি আছে? সালাম আছে। কিন্তু দুরুদ ইব্রাহিমের মধ্যে সালাম নাই। কি নাই? সালাম নাই, শুধু দুরুদ আছে।
এই জন্য এটা নামাজের জন্য কাজ। আল্লাহ কবুল করো, কোন আমিন। আরেকটু জোরে কোন আমিন। হাজিরিন, এই দুরূদ শরীফ পড়বে। নবীকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের ময়দানে আল্লাহর সবচেয়ে কাছে কোন বন্দা থাকতে পারবে? আল্লাহর সবচেয়ে নজরে, আল্লাহর রহমতের নজরে কে থাকতে পারবে? আমার নবী বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহর রহমতের নজরে ওই বান্দা বান্দিগুলো থাকতে পারবে যাদের আমলের মধ্যে তওবা বেশি পাওয়া যাবে। সুবহানাল্লাহ। কি পাওয়া যাবে? তওবা। তওবা। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। বলেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। নবীর কোন গুনাহ আছে? মনে হয় আছে। চিল্লিয়ে বলেন, আছে। আমার নবী দৈনিক কয়বার ইস্তেগফার করছেন? 100 বার। হাদিসে আছে মিয়াতা মাররা, মিয়াতু মাররা, 100 বার অথবা 70 বার। নবী দৈনিক 70 বার তওবা করতেন, 100 বার করতেন, অথচ নবীর কোনো গুনাহ নাই। চিল্লিয়ে বলে, নবীর গুনাহ আছে? কেউ যদি বলে নবীর গুনাহ আছে, তার ঈমান আসেনি? চিল্লিয়ে বলেন, ঈমান আছে? তার তো ঈমান শেষ, আর কোনো গুনাহ নাই। নবীর কোনো গুনাহ নাই, নবী নিষ্পাপ। এরপরও নবী দৈনিক 100 বার অথবা 70 বার তওবা করতেন কেন? এটা উম্মতের জন্য শিক্ষা, উম্মতেরা যেন এই আমলটা করতে পারে, উম্মতের শিক্ষা দিচ্ছেন। অথবা নবীর এই তওবার অর্থ হইল উম্মতের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতেন। সুবহানাল্লাহ বলেন না? তাহলে 70 বার অথবা 100 বার তওবা করা, এটা তো আমাদের জন্য সুন্নত হয়ে গেছে। কি কথা ঠিক কিনা? আমরা করি না। যার আমলে তওবা বেশি পাওয়া যাবে, ইস্তেগফার বেশি পাওয়া যাবে, তার চেহারা নূর নুরানি হয়ে যাবে, চেহারার সৌন্দর্য বেড়ে যাবে। আর এই লোকটা তওবার কারণে কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের সবচেয়ে নিকটে থাকতে পারবে, আল্লাহর রহমতের নজরে থাকতে পারবে। একটু মারহাবা করুন। আল্লাহ, আমার আল্লাহ পাক বলেন, আল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে খান। এক ব্যক্তি একজন মহিলার আশেক হয়েছে, মহিলা জন্য বাজার সদাই নিয়ে আসছে, দরজার মধ্যে টোকা দিছে। মহিলা দরজা খুলিয়া আড়ালের মধ্যে নিজের চেহারাটা আড়াল করিয়া দুইটা হাত বাড়ায়া বাজার সদাই দিতে আছে। ওই লোকটা যেন মহিলার দিকে নজর না পড়ে, এই জন্য মহিলারে আড়াল করে রাখছে। কিন্তু ওই লোকটা বাজার সদাই দিতে যায়া সে একজন আনসার। সে কি একজন আনসার। এখন মহিলার হাতের এতটুকু পর্যন্ত নজরে পড়ছে। তো মহিলাদের হাতের কবজার মধ্যে একটা ঢক আছে, চেহারার মধ্যে একটা ঢক আছে, পায়ের মধ্যে একটা ঢক আছে, ঘাড়ের মধ্যে একটা ঢক আছে, আছে কিনা? গলার আওয়াজের মধ্যে একটা পরশ্রী কাতরতা আছে, আছে কিনা? এখন ওই পুরুষটা, যেই মহিলার হাত এত সুন্দর, আঙ্গুল এত সুন্দর, এই মহিলা কত সুন্দর জানি, তখন সে দরজা ধাক্কা দিয়া ঘরের ভিতরে ঢুকার চেষ্টা করছে শয়তানের দোকায়, অর্থাৎ তার অন্য মনস্কামনায়। একটু নাউযুবিল্লাহ বলেন। মহিলার সাথে সাথে দরজা অফ করে দিচ্ছে। এখন ঘরের ভিতরে দাঁড়িয়ে বলে, আনসার, ইয়া আব্দুল্লাহ ইত্তাকিল্লাহ,
ও আনসার, ও আল্লাহর গোলাম, এখনই তুমি আল্লাহকে ভয় করো, এখনই কি করো? আল্লাহরে ভয় করো। আনসার তো লজ্জিত হয়ে গেল, আমি একটা আনসার, আর আমি এমন একটা খারাপ কাজে কদম বাড়াইলাম, আর একটা মহিলা হয়ে আমাকে আল্লাহর ভয় দেখায়। তখন এই আনসার বাড়ি ছাড়িয়া রাস্তা রাস্তায় ঘুরতে আসে আর ডাকতেছে আল্লাহ আল্লাহ। বলেন আল্লাহ 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 আল্লাহ। শুনে যে ব্যক্তি যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা, যে অবসর টাইমে আল্লাহকে ডাকে, আল্লাহ জিকির করে, আর গুনার কথা খেয়াল করে চোখের পানি ফালিয়া কাঁদে, কিয়ামতের ময়দানে এই লোকটা আরশে আজিমের ছায়ার নিচে থাকতে পারবে। আর একটু জোরে বলবেন না? আল্লাহ আল্লাহ। এখন এই লোকটা কান্দে কান্দে। তার এক বন্ধু হলো মুহাজির, তার নাম হযরত সালাবা রাদিয়াল্লাহু। তিনি আইসা বন্ধুরে তালাশ করতেছে, আমার বন্ধু বাড়িতে থাকার কথা, বন্ধু গেল কই? তালাশ করতে করতে যে দেখে আল্লাহ আল্লাহ জিকির করে আর পাহাড়ে পাহাড়ে ঘুরতে আছে একা একা, আর তওবা করতে আছে। তখন কয়, বন্ধু তুমি কি কারণে আসছো? তখন বলে, বন্ধুরে আমি এইভাবে পাপের কাজে কদম বাড়াই, আমার উপায় কি? তবে কার কাছে নিয়ে যাইবা? নিয়ে যাও, আমি এমন গুনার বোঝা নিয়ে কবরে যাইতে রাজি না, বা আল্লাহর দরবারে দাঁড়াইতে রাজি না। চলে গেছেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহর কাছে, ঘটনা জানাইছেন। হযরত ওমর বলে, আমি জানি না এই লোকটার আল্লাহ কিভাবে ক্ষমা করবে। চলে গেছেন হযরত আবু বকরের কাছে, ঘটনা জানাইছেন। আবু বকর বলে, তাড়াতাড়ি আমার থেকে চলে যাও, আমি জানি না আল্লাহ কিভাবে তাকে ক্ষমা করবেন। চলে গেলেন আল্লাহর হাবিবের দরবারে। যাকারান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর ঘটনা জানাইলেন। ফাসাকাতান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী কিছু বলেন না, চুপ করে বসে রইলেন। সুবহানাল্লাহ বলতেন না? এমন সময় আনসার একটা দৌড় দিছে যে হযরত ওমরও সমাধান দিতে পারলেন না, সিদ্দিক আকবরও পারলেন না, আল্লাহর হাবিবের কাছে আসলাম, নবীও জানাইলাম, নবীও কিছু বলেন না, তাহলে বুঝা যায় আমার ক্ষমা নাই। সে দৌড় দেয়। এমন সময় আল্লাহ কয়, জিবরাইল যা, দৌড়ে যায়। জিবরাইল আইছে, আয়া শুনিয়া দেয়, আল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম, যারা ব্যভিচার করে, অন্যায় করে, কবিরা গুনাহ করে, ফাহিশা কাজ করে, গুনাহ করিয়া করিয়া, আও যালামু আনফুসাহুম, নিজেদের আত্মার উপরে জুলুম করে। গুনাহ করা মানে কি? কারো মাথায় বাড়ি দেওয়া না। গুনাহ করা মানে নিজের উপরে জুলুম করা, নিজকে জাহান্নামী বানিয়ে দেওয়া, নিজের মাথায় নিজে বাড়ি দেওয়া। কি ভাই কথা ঠিক না? এরপরে কি? যাকারুল্লাহ, আমার আল্লাহকে স্মরণ করে, অনুতপ্ত হয়, লজ্জিত হয়, আল্লাহর দরবারে কান্দে, আল্লাহরে ডাকে, ফাস্তাগফারু লিযুনুবিহিম, আল্লাহর দরবারে ক্ষমা চায়। আল্লাহ জানিয়ে দেন, ওমাই ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আমি আল্লাহ যদি ক্ষমা না করি আমার এই বান্দারে কে ক্ষমা করবে? হাবিব আনসারকে জানিয়ে দেন, আমি আল্লাহ তারে ক্ষমা করে দিলাম। আর একবার কন্যা সুবহানাল্লাহ। আমি আল্লাহ তারে ক্ষমা করলাম। আমি আল্লাহ যদি মাফ না করি সে কার কাছে যাবে? কে কার কাছে ক্ষমা চাবে? কে ক্ষমা করবে? এই জন্য আমরা গুনাহ করতে জানি, ক্ষমা চাইতে জানি না, অন্যায় করতে জানি, তওবা করতে জানি না। কি ভাই কথা ঠিক কিনা? তাহলে এই তওবা বেশি বেশি করবেন, বেশি বেশি করবেন। শীতের দিন কত আরাম, ল্যাপ তোষকে শুইয়া, কম্বলটা চারিদিকে রাইখা বৈশা বৈশা অন্ধকারে আপনি একটু আল্লাহর কাছে কাঁদবেন না? একটু তওবা করেন না? তওবা করেন না? আল্লাহ আর তওবা করবেন,
চেহারায় আল্লাহ নূর পয়দা করে দিবে। তওবা করবেন, আমলে বরকত হবে, রিজিকে বরকত হবে, হায়াতে বরকত হবে। আল্লাহ কবুল করেন। সবাই বলেন আমিন। আরেকটু জোরে সরে কোন আমিন। আল্লাহ আমার এরপরে আল্লাহ বলছেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। محبت پڑھن اللهم صل على سيدنا مولانا محمد زور زور اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا لا إله لا إله إلا الله এটা বন্ধ করো, এটা বন্ধ করো, এই এটা বন্ধ করো, সরো সরো, এটা বন্ধ করো। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেই কথাগুলি বললাম এই কথাগুলি এই যুগে আমরা ওয়াজে বলতে চাই না, ঠিক না ভাই? তো কথাগুলি হয়তো আপনাদের কাছে খারাপ লাগছে মনে হয়। কথাগুলি আমাদের দরকার আছে কিনা? এই কথাগুলি আমাদের দরকার ভাই। আল্লাহর ওয়াস্তে কথাগুলো আমি সহ আমরা সবাই যেন আমল করি, আল্লাহ যোগ্যতা দেন, বলেন আমিন। আরেকটু ধরে কোন আমিন। মাদ্রাসা একজন আল্লাহর বান্দা কিছু টাকা দিছে, তার জন্য একটু দোয়া করি নাকি বলেন? নানির রুহের মাগফিরাতে জায়েদ আহমদ 1000 টাকা দান করছেন, আল্লাহ কবুল করেন। এই এই যুবক উঠলে কেন? বলো, আমাকে বলো, কেন উঠলেন আপনারা? কেন উঠলে কেন তোমরা? কারণটা কি? হোয়াট ইজ দ্য কজ? দুনিয়ার সব রোগ পছন্দ হয়, এই রোগটা পছন্দ হয়। এটা যে কত মারাত্মক ব্যাধি যা ভাষায় ব্যক্ত করা যায়। মাশাআল্লাহ, আল্লাহ জাহিদ হোসেন, আল্লাহ 1000 টাকা দিল, কবুল করেন। আল্লাহ তার নানা নানি দাদা দাদির কবরটা জান্নাতের বাগান বানিয়ে দেন। যদি জিন্দা থাকে নেক হায়াত দান করেন, কোন আমিন। আরেকজন আল্লাহর বান্দা জনাব কি খসরু মিয়া নাকি? খসরু মিয়া আমি আমেরিকা প্রবাসী, তিনি দিলেন 5000 টাকা। আল্লাহ কবুল করেন, আল্লাহ মঞ্জুর করেন। আল্লাহ বংশের কবর জান্নাতের টুকরা বানিয়ে দেন। আল্লাহ প্রবাসী জীবনে হায়াতে বরকত দেন। চিল্লিয়ে সবাই বলেন আমিন। মাশাআল্লাহ, আমেরিকা প্রবাসী হাজী আব্দুর রহমান চৌধুরী 5000 টাকা দান করলেন। চিল্লিয়ে বলেন মারহাবা। আল্লাহ আপনার কবুল করেন, আল্লাহ মঞ্জুর করেন। আল্লাহ প্রবাসী জীবনে রুজির মধ্যে বরকত দেন। আরেকজন আল্লাহর বান্দা 100 টাকা, আল্লাহ কবুল করেন, আল্লাহ মঞ্জুর করেন। সবাই কোন আমিন। নিয়ে আসেন। এইভাবে 500, 1000, 2000, 5000, 10,000, অনেকে নগদ নাই, বাকি দিবেন, দেন। মাশাআল্লাহ, কি নাম? জনাব আব্দুল্লাহ আল মামুন সাহেব 1000 টাকা নগদ। আল্লাহ কবুল করেন, আল্লাহ মঞ্জুর করেন। আল্লাহ কোটি কোটি টাকার মালিক বানিয়ে দেন। বংশের কবর গুলা জান্নাতের বাগান বানিয়ে দেন। আমিন। আমিন জোরে কয় না, আরো জোরে কর। মাশাআল্লাহ, দেন। আর কে কি দিবেন আমার কাছে দিয়ে আসেন। 50 টাকা, 100 টাকা, 200 টাকা, 500 টাকা। কার ভাগ্য ভালো জানি না, কার টাকা আল্লাহ কোরআনের খেদমতের জন্য কবুল করছে জানি না। ও যুবকরা, ছাত্ররা, আমি মুসাফির, আমি গুনাহগার হতে পারি। আমার রাসূল বলছেন মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করেন।
এতটুকু চালান, নিয়ে আসেন, রাখেন, এটা এখানে রাখেন, আমার হাতে দিবে, এখানে এদিকে রাখেন, এটা সরান। মাশাআল্লাহ, এদিকে আসেন, আমার হাতে দেন। মাশাআল্লাহ, এই তো আরেকজন 100 টাকা দিলেন, আল্লাহ কবুল করেন, আল্লাহ মঞ্জুর করেন, খবরটা মদিনায় পৌঁছে দেন। আরেকজনে দান করেন 50 টাকা, কন্যা মারহাবা। আরেকজনে দিলেন 50 টাকা, আল্লাহ কবুল করেন। আরেকজনে দিলেন 100 টাকা, আল্লাহ কবুল করেন। আর কবুল করলেন বললেন কি বলবেন আপনারা? আমিন। জোরে বলতেন না আমিন? আরেকজন 100 টাকা, আরেকজনে 50 টাকা, আমিন কয় না? আরেকজন মুরব্বী 50 টাকা, আরেকজনে 100 টাকা, আরেকজনে 200 টাকা, মারহাবা, আমিন। আরেকজনে 100 টাকা, আরেকজনে মা অসুস্থ, আল্লাহ সুস্থতা দান করেন। আরেকজনে 50, আরেকজনে 50, আরেকজনে 50, আরেকজনে 50, আরেকজনে 50, আরেকজনে 100, আরেকজনে 100। এই টাকা দিয়া জায়গায় বসবেন, আমরা করে যাইতে বলি নেই। এই ছাত্ররা গেলে কেন? মাশাআল্লাহ, মাসুদ মিয়া সাহেব 200 টাকা, আরেকজন 100 টাকা, আরেকজনে 100 টাকা, আরেকজনে 200 টাকা, আরেকজনে 500 টাকা। মাশাআল্লাহ, কন্যা মাশাআল্লাহ, মারহাবা কন্যা, মাশাআল্লাহ। আরেকজন 100 টাকা, আরেকজনে দিলেন অনেক টাকা, আরেকজনে 100 টাকা, আরেকজনে 100 টাকা, আল্লাহ কবুল করেন, চিল্লিয়া করা আমিন। আরেকজন মুরব্বী 100 টাকা, আল্লাহ কবুল করেন, সবাই করা আমিন। মহব্বতে পড়েন আল্লাহুম্মা না মাওলানা মুহাম্মদ। মাশাআল্লাহ, আরেকজনে 100 টাকা, আয় আল্লাহ কবুল করেন। আরেকজনে 100 টাকা, আল্লাহ কবুল করেন। একটু চিল্লে আর সবাই বলেন আমিন। আল্লাহ দিস ধন, দিস মন, কেড়ে নিও না নবীজিকে না দেখাইয়া, খবর দেশে নিও না। সবাই বলেন আমিন। মাশাআল্লাহ, আরেকজন আল্লাহর বান্দা 100 টাকা, আল্লাহ কবুল করেন, চিল্লে এখন আমিন। আয় আল্লাহ প্রত্যেকের মনে নেক আশা পুরা করেন। আয় আল্লাহ খবরটা মদিনায় পৌঁছে দেন। আল্লাহ কোটি কোটি টাকার মালিক বানিয়ে দেন। আরেকজন আল্লাহর বান্দা 100 টাকা দিল, আল্লাহ কবুল করেন। আল্লাহ মনের নেক আশা পুরা করেন। একটু চিল্লে আর সবাই বলেন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ, আরো 2 জনে 200 টাকা, আল্লাহ কবুল করেন। আর একটা বাচ্চা 50 টাকা দিল, আল্লাহ কবুল করেন। আল্লাহ এই বাচ্চাটার হায়াতে বরকত দেন। আল্লাহ যারা যারা এই পর্যন্ত দান করছে প্রত্যেকের বংশের কবরগুলি বেহেশতের বাগান বানিয়ে দেন। মাশাআল্লাহ, সবাই বলেন রব্বির হামহুমা কামা। মাশাআল্লাহ, আরেক ভাই 500 টাকা নগদ, একটু মারহাবা কর। হে আল্লাহ কবুল করেন, আল্লাহ মঞ্জুর করেন। আরেকজন অনেক টাকা, আরেকজন 100 টাকা, আল্লাহ কবুল করেন, সবাই বলেন আমিন। আরেকবার জোরে কোন আমিন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এইবার দুগা ছাত্র ঘুরে আসে, 5 টাকা, 10 টাকা, 20 টাকা, যে যা দিব এই টাকাটা নিয়ে আসেন, নিয়ে আসেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তো আরেকজনে 50 টাকা, আল্লাহ কবুল করেন, সবাই বলেন আমিন। মাশাআল্লাহ, এটা আমার আরেক ভাই 500 টাকা নগদ দিলেন, আল্লাহ কবুল করেন। একটু চিল্লে আর সবাই বলেন আমিন। আরেকটু ধরে কোন আমিন। আল্লাহ দিস দান, দিস মন, কেড়ে নিও না নবীর জিয়ারত না করাইয়া, খবর দেশে নিও না। আমিন। দেন ভাই, এদের 10 টাকা হলো দেন, 20 টাকা, 50 টাকা, 100 টাকা। এই ছোট্ট টাকাগুলো অনেক বরকত, অনেক বরকত। আল্লাহ আল্লাহ, আজান হইতেছে, আপনারা ঘাবড়াইয়েন না। এখানেও আরো কয়েক মিনিট পরে আজান হবে, নামাজ এখানেও হবে। মাশাআল্লাহ, এইবার আমি 10টা লোক ছায়ামন নগদ আছে, 10টা লোক, আমার হাতে আর কয়েক মিনিট সময় আছে। 10টা লোক নিয়ত করেন, মা বাবার জন্য, তাদের নাজাতের জন্য। এখন নগদ নাই, আপনি পরে দিয়ে দিবেন, যে মার জন্য, বাবার জন্য আপনি 2,000 টাকা দিবেন। 10টা লোক, মার নামে 1,000, বাপের জন্য 1,000। কি নাম আপনার? হ্যাঁ, মাজিদ। মাশাআল্লাহ, জনাব মাজিদুল ইসলাম। আল্লাহ দান করলো 2,000। আল্লাহ কবুল লেখেননি কেউ? এই মাজিদ নামটা কেউ লিখবেন না?
কে লেখে? কে? কই লেখেন না, তাড়াতাড়ি লেখেন, লিখা রাখেন। মাশাআল্লাহ, এটা অনেকে অনেক টাকা দিচ্ছেন, আল্লাহ কবুল করেন। একটু চিল্লিয়া সবাই বলেন আমিন, আর একটু জোরে বলেন আমিন। মাশাআল্লাহ, মাদের 2000 টাকা আল্লাহ কবুল করেন, সবাই বলেন আমিন। আল্লাহ তার মা বাবার হায়াতে বরকত দেন, বংশের কবর আযাব মাফ করে দেন। মাজেদ, মাজেদ আচ্ছা, আরেকজন 2000 টাকা, আরেকজন আল্লাহর বান্দা হাত তোলেন, জামি কি নাম? মাসুদ মিয়া, দক্ষিণ দুবাগ। মাশাআল্লাহ, মাসুদ মিয়া 2000। চিল্লিয়া বলেন মারহাবা। আল্লাহ কবুল আর মঞ্জুর করেন, চিল্লিয়া সবাই কোন আমিন। মাশাআল্লাহ, 3 নম্বরে কি নাম? জনাব নুরুদ্দিন মিয়া সাহেব, দক্ষিণ। নুরুদ্দিন মিয়া সাহেব 2000 টাকা আল্লাহ কবুল করেন, আল্লাহ মঞ্জুর করেন, মা বাপের কবর জান্নাতের বাগান বানিয়ে দেন আমিন। 4 নম্বর, 4 নম্বর মানুষটা কার টাকা? কি নাম আপনার? হ্যাঁ, ও গুলজার হাফেজ। এদের বাসায় আজকে লজিং ছিল, খাওয়া দাওয়া ছিল, অনেক সম্মান করছে এই গুলজার আহমদ। সে হাফেজও, আবার মাশাআল্লাহ মাদ্রাসায় পড়ছে, আবার ইউনিভার্সিটি থেকে অনার্স কমপ্লিট করছে, এখন বাহিরে যাওয়ার চিন্তা ভাবনা করতেছে। আপনারা সবাই একটু দোয়া করেন, আল্লাহ যেন তার যাওয়ার ব্যবস্থা করেন, আল্লাহ যেন দানের উসিলে আল্লাহ কবুল করেন। একটু চিল্লে এখন আমিন। মাশাআল্লাহ, 5 নম্বর, 5 নম্বরে 2000 টাকা কোন ভাই দিবেন? হাতটা তোলেন। মাত্র 2000 টাকা, এটার জন্য বারবার চাইতে হয় না। 2000 টাকা মাত্র আমি চাইছি, মাত্র 2000 টাকা চাইছি। বলেন এরপরে কে? 2000 টাকা আল্লাহর কোরআনের জন্য। 5 নম্বর মানুষটাকে 4 জন হয়ে গেছে, 5ম নম্বর মানুষটা চাই 2000 টাকা দিবেন, মাত্র 2000 টাকা। বলেন কোন ভাই দিবেন? কে বলবেন? বলেন 2000 টাকা। 5ম নম্বর আরেকজন যুবক বলেন, অথবা একজন মুরব্বী বলেন, যদি আমিও 2000 টাকা নিয়ত করলাম এই কোরআনের জন্য। 2000 টাকা বলেন, নগদ অনেক টাকা আপনারা দিচ্ছেন, আল্লাহ কবুল করেন। আরেকজন 100 টাকা, আল্লাহ কবুল করেন। সবাই বলেন আমিন। নাই আরেকটা লোক অন্তত বলেন 2000 টাকা, একটা লোক অন্তত বলেন। যাক, আমি 10 জন চাইছি, রাইট শেষ করতাম না। 10টা লোক চাইছি, দরকার নেই। আর একটা লোক বলেন যে হুজুর আমি 2000 টাকা আমার আব্বা আম্মার নাজাতের জন্য আমি 2000 টাকা নিয়ত করলাম। কি নাম? জনাব আব্দুল কাদের সাহেব 12000 টাকা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, জনাব আব্দুল কাদের সাহেব উনি দান করছেন 12000 টাকা। চিল্লিয়া কর মারহাবা। নারে তাকবীর, নারে রিসালাত। হে আল্লাহ কবুল করেন, আল্লাহ মঞ্জুর করেন, আল্লাহ খবর মদিনায় পৌঁছে দেন, কোটি কোটি টাকার মালিক বানিয়ে দেন। চিল্লিয়া কর আমিন। আল্লাহ ওনার বংশের যারা কবরে বেহেশতের বাগান বানিয়ে দেন। সবাই বলেন আমিন। এইবার এটা আল্লাহ পাকের ইচ্ছায় আমরা 20,000 টাকা পাইলাম, ঠিক না? 4 জনে 8,000, একজনে 12,000, কত হয়েছে? এটা আল্লাহ যেন কবুল করে কোন আমিন। এবার আপনারা আমার নবীর প্রেমে, নবীর মহব্বতে, নবীর শানে, নবীর ফয়েজ ও বরকতে কে দিবেন 1000 টাকা করে? 2 মিনিটে নাম হাত তোলেন। আপনার নাম কি? মোহাম্মদ একরাম আলী। 1000। এটা প্রতিযোগিতা চলবে। যুবকদের মধ্যে কে দিবেন, মুরব্বীর মধ্যে কে দিবেন, একজনের পরে একজন হাত তুলবেন। 2 নম্বরকে হাত তোলেন। প্রতিযোগিতা আল্লাহ দেখো। কি নাম আপনার? নিজামুদ্দিন কোনাগ্রাম। নিজামুদ্দিন সাহেব কোনাগ্রাম, উনি 1000 টাকা আল্লাহ কবুল করেন। আমিন কয় না? আরো জোরে। 3 নম্বর 1000 টাকা, সামান্য টাকা, যে করে দিতে পারে, যে কেউ দিতে পারে। এরপরে 1000 কে? 3 নম্বর। কি নাম আপনার? কি নাম ওনার? হীরা মিয়া। হীরা মিয়া 1000 টাকা আল্লাহ কবুল করেন। সবাই বলেন আমিন। মাশাআল্লাহ, 3 জন হয়ে গেল। 4 নম্বর। 4 নম্বরে এই যে আপনি কি 1000 দিচ্ছেন? মাশাআল্লাহ বলেন। 4 নম্বর কি নাম? আব্দুল রাজ্জাক 1000 টাকা আল্লাহ কবুল করেন। সবাই বলেন আমিন। 5 নম্বর 1000 টাকা। 5 নম্বর মানুষটা চাই
1000 টাকা আল্লাহর কোরআনের জন্য, আল্লাহ যেন কবুল করে। সবাই বলেন আমিন। 1000 টাকা কোন ভাই বলবেন? 1000 আল্লাহর কোরআনের জন্য, কারোর জন্য না, শুধু আল্লাহর কোরআনের খেদমতের জন্য, নবীর মহব্বতে নিয়তটা করেন। 5ম নম্বর মানুষটা চাই, কি নাম? আনোয়ার হোসেন। 1000 টাকা আল্লাহ কবুল করেন। সবাই চিল্লিয়ে বলেন আমিন। নারে তাকবীর। আয় আল্লাহ কবর মদিনায় পৌঁছে দেন, কোটি কোটি টাকার মালিক বানিয়ে দেন। যারা যারা দান করেছে আল্লাহ বংশের কবরগুলি জান্নাতের বাগান বানিয়ে দেন। সবাই আমিন। মাশাআল্লাহ। এবার কে আছেন আর 1000 টাকা দিবেন? কি নাম? গিয়াসউদ্দিন। 1000। তোমার নাম কি? শিহাবুদ্দিন। গিয়াসউদ্দিন 1000, শিহাবুদ্দিন 1000। আল্লাহ কবুল করেন, আল্লাহ মঞ্জুর করেন। কোটি কোটি টাকার মালিক বানিয়ে দেন, বংশের কবর জান্নাতের বাগান বানিয়ে দেন। আমিন। মাশাআল্লাহ। 7 জন হয়ে গেল। 8 নম্বরে বেহেশতের থাক। 8টা হইল বেহেশতের থাক। কে দিবেন? দোয়া করি আপনার বংশের মানুষগুলোর জন্য আল্লাহ যেন 8টা জান্নাতের দরজা খুলে দেন। কে দিবেন? মাশাআল্লাহ। নগদ দিলেছেন কিনা? 1000 টাকা। আনোয়ার। 3টা লোক। এই 3টা যুবক তৈরি হও। 3টা যুবক আমি চাই 1000 টাকা করে। বলেন কে হাত তুলবেন? 3টা যুবক। 3টা যুবক বলেন। 3টা যুবকের থেকে দিব। এই যুবকদের জোয়ানকালের ইবাদত অনেক দামি, আর যারা জোয়ানকাল ইবাদতে ব্যয় করে, দানে ব্যয় করে, কিয়ামতের ময়দানে তারা আরশে আজিমের ছায়ার নিচে থাকতে পারবে। মাদ্রাসার সাবেক ছাত্র রাজুল আহমদ। 1000 টাকা আল্লাহ কবুল করেন, আল্লাহ মঞ্জুর করেন। সবাই বলেন আমিন। মাশাআল্লাহ। এই 8 নম্বর হয়ে গেল। 9 নম্বর কি নাম? সালে আহমদ। 1000 টাকা আল্লাহ কবুল করেন। সবাই বলেন আমিন। আর একজন কার ভাগ্যে আছে? ওই যে আপনার কি নাম? উনি বলছেন না একবার? ওলিউর রহমান। 1000 টাকা আল্লাহ কবুল করেন। সবাই বলেন মারহাবা। মাশাআল্লাহ। এই 10 জন, আয় আল্লাহ এই 10 জনকে আশারায়ে মুবাশশিরার সাথে জান্নাত কবুল করেন। আমিন। আর একবার চিল্লিয়ে এখন আমিন। আপনাদেরকে কষ্ট দিচ্ছে, একটু মাদ্রাসার খেদমত। হুজুররা কয়েকটা টাকা দিছে, এটা দোয়া করতাম। এই সাথে আরো কিছু চাইলাম, আর একটু খেদমত হইল, উপকার হয়েছে না? মাদ্রাসার উপকার হয়েছে না? এই আর অনেক জায়গায় আবদার করে, আবদার রাখতে হয়, না রাখলেও তো কেমন দেখা যায়, তাই না? এই জন্য আবদারটা রেখে দিলাম। এটা দোয়াটা কবুল করবেন আর আল্লাহ যেন মঞ্জুর করেন। সবাই বলেন আমিন। আর একবার বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাই আপনাদেরকে অনেক কষ্ট দিয়েছি, আসেন একটু দোয়া করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ এই দোবার বাজার হাফিজিয়া দাখিল মাদ্রাসা কবুল করেন, মাহফিল কবুল করেন, দান সদকাগুলি কবুল করেন। আয় আল্লাহ প্রত্যেকের মনের নেক আশা পুরা করে দেন, মুসিবত দূর করে দেন, মুশকিলাত আসান করে দেন। বংশের যারা কবরে আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দেন। আমরা গুনাহগার আল্লাহ, জীবনের গুনাহ খাতা মাফ করে দে। আয় আল্লাহ আমাদের জিন্দা মুর্দা মা বাবারে ক্ষমা করে দেন। আল্লাহ যতদিন বেঁচে থাকবো ঈমান ও ইসলামের উপরে বাঁচার তৌফিক দেন। প্রত্যেকের মনের নেক আশা পুরা করেন, মুসিবত দূর করে দেন। আয় আল্লাহ দুনিয়ার ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করে। আল্লাহ এই মাদ্রাসা কবুল করেন, ছাত্র শিক্ষক সবাইকে কবুল করেন। আয় আল্লাহ জান মান ঈমান ইজ্জতকে হেফাজত করেন। আল্লামা সাহেব কাবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহির দরজা বুলন্দ করে দেন। 360 আউলিয়ার দরজা বুলন্দ করে দেন।
ওলি আল্লাহদের রুহানিয়ত নসিব করে দেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন বা'দ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আব্দুল সালাম সাহেব আরো ৫,০০০ টাকা